ব্যক্তি স্বার্থে জামাত জোট থেকে বের হয়ে যেতে চান শায়েখে চরমনাই জনাব মুফতি ফয়জুল করিম। এখন পর্যন্ত আমার বিশ্লেষণে এটাই উঠে এসেছে, শায়েখে চরমনাই সেই পুরনো দিনের স্বভাব পরিবর্তন করতে পারেনি। সে আগের মতো বেপরোয়া, ভিত্তিহীন, শিশু সুলভ কথাবার্তা বলছেন, যেটা রাজনীতিবিদ সুলভ কথাবার্তা নয়, বাস্তবতা থেকে অনেক দূরে এবং হাস্যকর কথাবার্তা বলছেন। আমার মনে হয় যে শায়েখে চরমনাই তার নিজ দলকে ডুবাচ্ছেন এবং তার দলের যারা সম্ভাব্য এমপি হতে পারবে আশাবাদী, তারাও বিব্রত হচ্ছেন। অতীতও আমরা দেখেছি গাজী আতাউর রহমান সাহেব, আশরাফ আলী আকন্দ সাহেব, এরা শায়েখে চরমনাই নানান বক্তব্য নিয়ে বিব্রত বোধ হয়েছেন এবং তারা এটা মিডিয়াও কোন রকম ইশারা ইঙ্গিতে বলার চেষ্টা করেছেন। শায়েখে চরমনাই এবং কুয়াকাটা হুজুর, এদের বক্তব্য এটা ব্যক্তিগত দলীয় বক্তব্য না, এরকম কথাবার্তা চরমনাইয়ের তরুণ অনেক নেতাকেও বলতে শুনেছি বা ব্যক্তিগত আলোকচারিতাও আমাদেরকে বলেছেন। তো এখন আবার সেই পুরোনো দিনের গীত গাওয়া শুরু করেছেন শায়েখে চরমনাই। দেখেন, শায়েখে চরমনাইকে নিয়ে শুরু থেকেই তার কার্যক্রম কিছুটা হলো আপত্তিকর। মানে তিনি জোরালোভাবে চেয়েছেন যে জামাতের সাথে কোনো জোট না হোক, কারণ তিনি অতীতে বলেছিলেন যে শয়তানের সাথে জোট করা লাগলো, জামাতের সাথে নয়। এবং তার আকীদা ছিল জামাত কোন ইসলামী দল না, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত না, তারা ফেরকায়ে বাতেলা, জামাত কাদিয়ানি মওদুদি ভাই ভাই, এগুলো ছিল আকীদা। তো এই জায়গায় নাকে খত দিয়ে এসে জামাতের সাথে জোট করা তার জন্য যথেষ্ট বিব্রতকর ছিল, যার ফলে আমরা দেখেছি যেমন সর্বপ্রথম যখন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান চরমনাই মাদ্রাসায় গিয়েছে, তখন শায়েখে চরমনাই সেখানে থাকার কথা ছিল, কিন্তু তিনি থাকেননি। এবং এখন পর্যন্ত শায়েখ সৈয়দ রেজাউল করিম, ডাক্তার শফিকুর রহমানের মধ্যে অনেক হৃদ্যতাপূর্ণ ছবি আছে, কোলাকুলির ছবি, হ্যান্ডশেক করার ছবি, পাশাপাশি বসে আলাপচারিতার ছবি, যে ছবি দেখে পুরো জাতি উজ্জীবিত, ইসলামপন্থীদের ঐক্যের প্রতীক এই ছবি। কিন্তু শায়েখে চরমনাইয়ের সাথে জামাতের আমির কিংবা সেক্রেটারি জেনারেল অথবা শীর্ষ কোনো নেতার হৃদ্যতাপূর্ণ কোনো ছবি, যে ছবি দেখে আনন্দিত হওয়া যায়, এরকম কোনো ছবিও নেই। তো শায়েখে চরমনাই আমিরে জামাত চরমনাই মাদ্রাসায় যান, তখনও থাকেন না, থাকার কথা, লিস্টে তার নাম আছে, কিন্তু তিনি নাই, উধাও। মানে তার জন্য এটা খুব কষ্টের এবং লজ্জার। সারা জীবন জামাতকে যেভাবে গালি দিয়েছেন, এখন সেই জামাতের সাথে জোট করতে হচ্ছে, এটা তার জন্য যথেষ্ট বিব্রতকর ছিল। এজন্য মানসিকভাবে তিনি জামাত জোটকে মানতে পারেন, এটা সাইকোলজিক্যাল ব্যাপার। এবং যে কোনো, এটা আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে হতে পারে, যে আপনি সারা জীবন যার বিরুদ্ধে আপনার জিহাদের মূল, আপনার বক্তব্য, আপনার সমস্ত জীবন যার বিরুদ্ধে কথা বলা, আপনি শেষ পর্যন্ত তার সাথে মিত্রতা করলেন অতীতের অবস্থান থেকে সরে এসে, এটা আপনার কাছে, আপনি ব্যক্তিত্ববান হলে একটু আপনার কাছে আনন্দ লাগবে। তা শায়েখে চরমনাইয়ের ক্ষেত্রে সেটাই হয়েছে, তিনি জামাতকে মানতে পারছেন না। সুযোগ পেলেই তেরা তেরা কথা বলেন, যেগুলো কোনো রাজনীতিবিদ ছিল, কোনো স্মার্ট কথা না। চ্যানেল আইয়ের সাথে একটা সাক্ষাৎকারে তিনি যেসব কথাবার্তা বলছেন, যেটা পলিটিক্যাল শিশু সুলভ, ইনফ্যান্ট পলিটিশিয়ান মনে হয়েছে, শিশু রাজনীতিবিদ। কি দেখেন, এটা শুনলে তার দলের নেতাকর্মীরাও হাসে। হ্যাঁ, জামাতের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, দর কষাকষির এই পর্যায়ে জামাতকে চাপে রাখতে কিছু কথা বলতে পারেন। জামাতের সিস্টেমে চরমনাইকে একটু চাপে রাখতে চাচ্ছে, আর সেই জায়গা থেকেই শায়েখে চরমনাইয়ের ক্ষোভ, আমি আসছি সেদিকে। কিন্তু এমন কোনো কাজ, এমন কোনো কথা আপনি বলবেন না যাতে আপনাকে নিয়ে হাসাহাসি হয়। শায়েখে চরমনাই এইটা করেছেন। কি? দুইটা বিষয়। একটা হচ্ছে যে তাদের নাকি 180টা না কয়টা এ গ্রেডের আসন। এ গ্রেড, অনেকে বলে যে এ গ্রেডের উপরে এ প্লাস আছে, কিন্তু এখানে এ গ্রেড বলতে বোঝানো হয়েছে যে জেতার সম্ভাবনা আছে। 180টা আসন তাদের জেতার সম্ভাবনা। তাহলে আপনি জোট করতে আসছেন কেন? আপনি করেন না নির্বাচন, এককভাবে নির্বাচন করেন। 180টার মধ্যে আপনি 5টা জিতে দেখান, আপনি একটাও জিতে পারবেন, এটা ফাও কথা। এই যে এইটা কোনো ডিসেন্ট কিংবা ম্যাচিউর পলিটিশিয়ানের কথা হতে পারে না যে তাদের নাকি 180টা এ গ্রেড। এটা কোনো কথা? এই হাস্যকর কথাবার্তা তিনি কেন বলবেন? এতে চরমনাইয়ের মান শান থাকে? জামাতও বলে না যে আমাদের 180টা এ গ্রেড, আর তারা বলে যে 180টা। বিএনপিও তো বলতে পারে না 180টা এ গ্রেড, আর তারা 180টা এ গ্রেড বানিয়ে ফেলেছে। এই যে
আহ উদ্ভট কথাবার্তা, আকাশ কুসুম কল্পনা, ইউটোপিয়ান চিন্তা ভাবনা নিয়ে চলেন, তারা রাজনীতিতে ভালো করতে পারবেন, ইটস ভেরি টাফ। এরপরে তিনি বলছেন যে প্রয়োজনে জামাত থেকে বের হয়ে যাবেন, জামাত জোট থেকে। আর জামাত জোট থেকে মানে জামাত থেকে বের হয়ে যাবেন মানে তিনি বলছেন আমরা জামাতকে বের করে দিব, কারণ ওয়ান বক্স পলিসি বা নীতি তো আমাদের, অন্যান্য ইসলামী দলকে নিয়ে আমরা জামাতকে বের করে দিব, এটা হচ্ছে তার কথা। দেখেন বাংলাদেশের রাজনীতির রিয়ালিটিতে 12 দলীয় জোট বা যে জোট বা 8 দলীয় জোট থেকে যতটুকু এক্সটেনশন হয়েছে, এই জায়গা থেকে জামাতকে বের করে দিবে চরমোনাই। এই সময়ে জমিনের উপরে আসমানের নিচে এর চাইতে হাস্যকর কোনো কথা আছে? চরমোনাই সমঝোতায় না থাকলে তারা এককভাবে নির্বাচন করবে, ইটস দ্য রাইট, কিন্তু তারা জামাতকে বের করে দিবে, এই শিশু সুলভ কথা শাইখে চরমোনাই বলেন। এতে চরমোনাই লোকজনকে নিয়ে তো আবার সেই 15 দিনের মতো হাসাহাসি হবে রাজনীতিতে। অনেক কথা প্রচলিত আছে না, জর্দা নিয়ে, আবার মুরিদ আছে ভোট নাই, তার নাম চরমোনাই, কত কথা আছে। তো শাইখে চরমোনাই এখন আবার সেই ট্রলযোগ্য বিষয় পরিণত করেছেন। আর তিনি বুঝেন না যে বিএনপির দিকে যাওয়ার আর কোনো রাস্তা নাই, একমাত্র অপশন হয় জামাতের সাথে এই জোটে থাকা, নইলে এককভাবে নির্বাচন করা। কোনো রিয়ালিটি নাই, এটা এতটুকু কমন সেন্স তার মধ্যে নাই যে জামাতকে বের করে দিবে। আরেকটা কথা বলি, মজার কথা, যে তিনি ভেবেছিলেন যে মামুনুল হক বা অনেকে ভেবেছেন মামুনুল হক, চরমোনাই, আরো খেলাফত যে আরো কয়েকটা দল, ইসলামী দল আছে, নিজাম ইসলাম, এরা মিলে আলাদা জোট করবে। না, এটা মনে করেন না। চরমোনাই, আমার বিশ্বাস, আমার অবজারভেশন, সব ঠিক আছে। চরমোনাই জামাত জোট আছে এবং থাকবে, এর মধ্য দিয়ে শাইখে চরমোনাই কিছুটা ভিলেন হয়ে গেলেন, সবকিছু ঠিক থাকবে। চরমোনাইয়ের যাদের আসন কনফার্ম জামাত জোটের সমঝোতায়, তারা যথেষ্ট আশাবাদী। অনেকের সাথে কথা বলেছি যে কোনো সমস্যা নাই, সমস্যাটা শাইখে চরমোনাইয়ের ব্যক্তিগত, এটা আমি বের করেছি। আর যদি বাই চান্স যেতেও হয় তাহলে চরমোনাই একা যেতে হবে, মামুনুল হক থাকবেন, তিনি যাবেন না, এটা মনে করার কোনো কারণ নাই। মামুনুল হকের আসন জামাত অলরেডি ছেড়ে দিয়েছে। তো এখানে মামুনুল হক বা আরো সবাই জানে যে চরমোনাইয়ের সাথে আলাদা গেলে কিচ্ছু হবে না, বরং বিএনপির সাথে মামুনুল হককে বিএনপি নিতে চেয়েছে, যেহেতু ওখানেও যান নাই। আর মামুনুল হক যদি বের হয়ে যান বিএনপির কাছে যাবেন, চরমোনাইয়ের কাছে কেন? চরমোনাই কি? এর মানে কাউকেই সাথে নিতে পারবেন না, এটা উদ্ভট কথা। জামাতকে বের করে দিবেন অন্য ইসলামী দলগুলোকে নিয়ে, হাস্যকর কথা। আর এখানে শাইখে চরমোনাই এই যে উদ্ভট আচরণ শুরু করছেন, এর কারণটা কি? এর কারণ হচ্ছে তার ব্যক্তি স্বার্থ, সেটা হচ্ছে বরিশাল 5। শাইখে চরমোনাইকে জামাত থেকে শুরু করে বৃহত্তর লিয়াজু কমিটি বরিশাল 6 আসন দিতে যাচ্ছে। আর শাইখে চরমোনাই তিনি কমফোর্ট ফিল করেন বরিশাল 5। বরিশাল 5 আবার জামাত দিতে চাচ্ছে না, এটা নিয়ে একতলাপ আছে, বরং জামাত চরমোনাইকে একটু চাপেও রাখছে এই বিষয়ে। যেমন বরিশাল 5 আসনে জামাতের অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল তিনি নমিনেশন পেপার সাবমিট করেছেন এবং জামাতের কেন্দ্রীয় পেজ এটা প্রচার করছে। এর মধ্য দিয়ে জামাত একটা বার্তা দিল যে আমরা বরিশাল 5 আসনের বিষয়ে সিরিয়াস। শাইখে চরমোনাই আপনি বরিশাল 6 যান, 5 না। এখানে এই বরিশাল 5-এর কষ্টে তিনি উদ্ভট কথাবার্তা বলছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আগে ভাগেই যদি বরিশাল 5 চোখ বুঝে শাইখে চরমোনাইকে দিয়ে দেওয়া হতো, তাহলে এই কথা, এই জোট থেকে প্রয়োজনে বের হয়ে যাব, জামাত বিশ্বাসঘাতকতা করছে, জামাতকে বের করে দিবে, এই ধরনের কথাবার্তা তিনি ভুলেও বলতেন না। ব্যক্তি স্বার্থে তিনি দলকে ডুবাচ্ছেন। দিন শেষে জামাত চরমোনাই ঐক্য থাকবে, আর শাইখে চরমোনাই ভিলেন হয়ে গেলেন, বিতর্কিত হয়ে গেলেন।